প্রতিটি হাসপাতালে থাকবে নিবিড় পরিচর্যা কেন্দ্র, কেন্দ্রীয় এসি ব্যবস্থা এবং ভবিষ্যতে শয্যা সম্প্রসারণের সুযোগ। আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্র প্রক্রিয়া আগেই শেষ হয়েছে। হাসপাতালগুলো পুরোপুরি চালু করতে প্রতিটিতে প্রায় ১,৫০০ করে জনবল প্রয়োজন হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সম্প্রতি খুলনা, বরিশাল ও কুমিল্লার হাসপাতাল ভবন পরিদর্শন করেছেন। বরিশাল পরিদর্শনকালে তিনি আগামী ১ আগস্ট থেকে হাসপাতালটির কার্যক্রম শুরুর ঘোষণা দেন। নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, কার্ডিয়াক মনিটর ও ফটোথেরাপি মেশিনের মতো জরুরি সরঞ্জাম জুলাইয়ের মধ্যে পৌঁছানোর কথা জানান তিনি। মূলত গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশের ৬ বিভাগে পড়ে থাকা অব্যবহৃত শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন করে ২রা জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলেন তিনি, যার পরই গতি পায় হাসপাতাল চালুর প্রক্রিয়া। প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দারও বরিশাল হাসপাতাল ঘুরে দেখেন এবং জানান আগস্টেই চালু হবে এটি। প্রথম ধাপে চালু হবে জরুরি বিভাগের সেবা। খুলনা বিভাগীয় হাসপাতালটি গত ২০ মে পরিদর্শন করে আগামী ৬ মাসের মধ্যে চালুর আশাবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, গণপূর্ত বিভাগ ও সিভিল সার্জনকে নিয়ে হাসপাতালটি পরিদর্শন করা হয়েছে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লার সদর দক্ষিণের বেলতলী এলাকায় নির্মাণাধীন হাসপাতালটিও গত ২৫ মে পরিদর্শন করে ৬ মাসের মধ্যে চালুর ঘোষণা দেন মন্ত্রী। নির্মাণ শেষ হলেও ৬ বছর ধরে বন্ধ থাকা রংপুর শিশু হাসপাতালটিও প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে, যার অবকাঠামো ইতিমধ্যে পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর নাজমুল হোসেন। তিনি জানান, কেবল এই ৫টি হাসপাতালই নয়, স্বাস্থ্য বিভাগের অধীনে এমন আরও অনেক অব্যবহৃত স্থাপনা রয়েছে যেগুলো চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কুমিল্লা শিশু হাসপাতাল চালুর জন্য জনবল ও যন্ত্রপাতির চাহিদাপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন। রাজশাহীতে অবস্থিত শিশু হাসপাতালটি আগামী ৩ মাসের মধ্যে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতালটি পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সচিব জানান, প্রথম ধাপে চালু হবে আউটডোর সেবা, এরপর ধাপে ধাপে যুক্ত হবে অন্যান্য সুবিধা। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।